লার্নিং জিওগ্রাফি চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকের ভিডিওর আলোচনার বিষয় পশ্চিমবঙ্গের কৃষিকাজ। পশ্চিমবঙ্গের মানুষজন যে সমস্ত কাজের মাধ্যমে অর্থ উপার্জন করে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কাজ হলো কৃষি। এই রাজ্যের 50%-এরও বেশি মানুষ যেহেতু কৃষিকাজকেই জীবিকা হিসাবে নির্বাচন করেছেন, সেই কারণেই বলা হয় পশ্চিমবঙ্গের অর্থনীতির মূল ভিত্তি হলো কৃষি। রাজ্যের মোট জমির প্রায় 62-65% জমি কৃষিকাজের জন্য ব্যবহৃত হয়। এই রাজ্যের মোট জনসংখ্যার 57-60% মানুষ কৃষিতে নিয়োজিত রয়েছে। রাজ্যের মোট দেশজ উৎপন্নের, যাকে ইংরেজিতে বলা হয় নেট স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট, তার প্রায় 20% আসে কৃষিকাজ থেকে। তো এই বৈশিষ্ট্যগুলো থেকে আমরা মোটামুটি বুঝতেই পারছি যে পশ্চিমবঙ্গের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কাজ হলো কৃষি। এবারে আমরা জেনে নেব পশ্চিমবঙ্গের প্রধান কৃষিজ ফসল সম্পর্কে। পশ্চিমবঙ্গে যে সমস্ত ফসল উৎপন্ন হয় তাকে মোটামুটি 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে খাদ্য ফসল, দ্বিতীয় হচ্ছে অর্থকারী ফসল, তৃতীয় হচ্ছে বাগিচা ফসল। তো এবার জানি যে খাদ্য ফসলটা কি। মানুষ বা অন্যান্য প্রাণীর খাদ্যের জন্য আমরা যে সমস্ত ফসল উৎপন্ন করি সেগুলিকেই বলা হয় খাদ্য ফসল। তার মধ্যে রয়েছে ধান, গম, যব, জোয়ার, ডাল ইত্যাদি। নেক্সট ভাগ হচ্ছে অর্থকরী ফসল। তো নামের মধ্য দিয়েই আমরা মোটামুটি একটা ধারণা করতে পারছি যে অর্থকরী ফসল হচ্ছে যে সমস্ত ফসলগুলো খাদ্যের উদ্দেশ্যে নয়, বাণিজ্যের উদ্দেশ্যে চাষ করা হয় এবং এই সমস্ত ফসল বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা হয়। সেই ফসলকে অর্থকরী ফসল বলা হয়। তো এগুলোর মধ্যে রয়েছে পাট, আখ, কার্পাস প্রভৃতি। 3 নম্বর ভাগ হলো বাগিচা ফসল। তো বাগিচা ফসল কি না, যে সমস্ত ফসল একটা বড় আকারের বাগানে চাষ করা হয় এবং সেই চাষ ব্যক্তিগত মালিকানার ভিত্তিতে করা হয় বা কোনো কোম্পানি সেই চাষকে পরিচালনা করে, তখন সেই ফসল চাষকে বলা হয় বাগিচা ফসল। তো এর মধ্যে রয়েছে কি কি না, চা, সিনকোনা প্রভৃতি। এবার আমরা এই ফসলগুলোর মধ্যে থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ ফসল সম্পর্কে জেনে নেব। প্রথমেই রয়েছে ধান। তো পশ্চিমবঙ্গের প্রধান ফসল এবং মুখ্য খাদ্যশস্য হচ্ছে ধান। 3টি ঋতুতে পশ্চিমবঙ্গে 3 ধরনের ধান চাষ করা হয়। গ্রীষ্মকালে করা হচ্ছে আউশ ধান, বর্ষাকালে চাষ করা হয় আমন ধান এবং শীতকালে জলসেচের মাধ্যমে চাষ করা হয় বোরো ধান। এই 3 প্রকার ধানের মধ্যে সবথেকে ভালো ধান হচ্ছে আমন ধান এবং এটি সবচেয়ে বেশি পরিমাণে পশ্চিমবঙ্গে চাষ করা হয়। নেক্সট, ধান চাষের অনুকূল পরিবেশ সম্পর্কে জানব। প্রধানত উষ্ণ ও আর্দ্র ক্রান্তীয় অঞ্চলে ধান চাষ করা হয়। এর টেম্পারেচারের প্রয়োজন হচ্ছে 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। প্রচুর বৃষ্টিপাতের প্রয়োজন, তার পরিমাণ হচ্ছে 100 থেকে 200 সেন্টিমিটার। উর্বর দোআঁশ এবং পলি মাটিতে ধান চাষ ভালো হয় এবং ধান চাষের জন্য নদী, উপত্যকা বা নিচু সমতল জলমগ্ন ভূমি প্রয়োজন, যেখানে প্রচুর পলি মাটি পাওয়া যায় এবং জলও প্রচুর পরিমাণে পাওয়া যায়, কারণ ধান চাষের জন্য প্রচুর জলের প্রয়োজন হয়। নেক্সট হচ্ছে ধানের কিছু উচ্চ ফলনশীল বীজের নাম। তার মধ্যে রয়েছে IR8, জয়া, পদ্মা, রত্না, করুণা, অন্নপূর্ণা, মিনিকিট, ক্ষিতীশ, নবীন ইত্যাদি। বিভিন্ন সময় কম্পিটিটিভ পরীক্ষাগুলোতে এই ধরনের নামগুলো দেওয়া হয় এবং বলা হয় যে এই উচ্চ ফলনশীল বীজগুলো কিসের, সেটা ধান, পাট, গম যে কোনো কিছুর দিয়ে বলা হয় যে এগুলো কিসের সেটা তোমাদেরকে বলতে হবে। তো সে কারণেই প্রত্যেকটা নামই কিন্তু
মনে রাখা প্রয়োজন। এবার দেখো, পশ্চিমবঙ্গ ধান উৎপাদনে ভারতে প্রথম স্থান অধিকার করেছে। তো এবার দেখে নিই যে পশ্চিমবঙ্গের মধ্যে কোথায় কোথায় ধান উৎপন্ন হয়। তো পশ্চিমবঙ্গে মোট ধান উৎপাদনে প্রথম হচ্ছে পূর্ব বর্ধমান জেলা। দেখো এখানে আমি 1 নাম্বার দিয়ে যে জেলাটাকে দেখিয়েছি এটা হচ্ছে পূর্ব বর্ধমান জেলা। দ্বিতীয়তে আছে পশ্চিম বর্ধমান, ম্যাপে আমি 2 নাম্বার দিয়ে ইন্ডিকেট করেছি, এবং তৃতীয় হচ্ছে মুর্শিদাবাদ জেলা। এই পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদ এই 3টে জেলা ছাড়াও আর যে সমস্ত জেলাগুলিতে ধান চাষ হয় সেগুলো কি কি? পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এদিকে হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, বীরভূম, মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর। অর্থাৎ আমরা বলতে পারি পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলাগুলোতেই ধান চাষ হয়। এবার ম্যাপে খেয়াল করো, আমি এখানে 3টে জেলাকে লাল রং দিয়ে দেখিয়েছি। উত্তরে রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং পশ্চিম দিকে রয়েছে পুরুলিয়া জেলা। এই 3টে জেলাতে পরিবেশগত কারণে, অর্থাৎ যেহেতু এখানকার মাটি পাথুরে এবং বৃষ্টির পরিমাণ কম হয়, এই কারণে এই 3টে জেলাতে খুবই কম পরিমাণে ধান চাষ হয়। পশ্চিমবঙ্গে যে 3 ধরনের ধান উৎপন্ন হয় তার মধ্যে আমন ধানের পরিমাণ 78%। এর আগেই আমি বলেছি যে আমন ধানের পরিমাণ সবচেয়ে বেশি। এছাড়াও রয়েছে বোরো ধান, তার পরিমাণ 20% এবং আউশ ধানের পরিমাণ 2%। অর্থাৎ আউশ ধান চাষ হয় না বললেই চলে। পূর্ব বর্ধমানকে বলা হয় পশ্চিমবঙ্গের ধানের গোলা, কারণ প্রচুর পরিমাণে ধান পূর্ব বর্ধমানে উৎপন্ন হয়। এর আগেই আমরা দেখেছি যে ধান উৎপাদনে পূর্ব বর্ধমান প্রথম স্থান অধিকার করেছে, এই কারণেই পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয় পূর্ব বর্ধমানকে। নেক্সট দেখো, গোবিন্দভোগ এবং তুলাইপাঞ্জি এই দুটি সুগন্ধি ধানের চাষ হয় উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে। নেক্সট ধানকে বলা হয় তৃষ্ণার্ত ফসল বা থ্রাস্টি ক্রপ, কারণ ধান চাষের জন্য প্রচুর পরিমাণে জলের প্রয়োজন হয়। অনেক সময়তেই পরীক্ষায় আসে থ্রাস্টি ক্রপ কোন ফসলকে বলা হয়? বলা হয় ধানকে। নেক্সট, ধানের তুষ থেকে বিদ্যুৎ তৈরি করা হয়। চুঁচুড়াতে পশ্চিমবঙ্গের ধান গবেষণা কেন্দ্র রয়েছে। তো মোটামুটি ধানের সম্পর্কে আমরা জানলাম। নেক্সট এবার আমরা জানব পাট সম্পর্কে। পশ্চিমবঙ্গের প্রধান অর্থকরী ফসল হলো পাট। পাট ও পাটজাত সামগ্রী রপ্তানি করে ভারত প্রতি বছর বৈদেশিক মুদ্রা অর্জন করে, তাই পাটকে বলা হয় সোনালী তন্তু বা গোল্ডেন ফাইবার। পাট ও পাটজাত দ্রব্য জৈব পচন সহায়ক, অর্থাৎ বায়োডিগ্রেডেবল। মানে কি না, পাটের থেকে যে সমস্ত জিনিস তৈরি হয় সেগুলি সহজেই মাটির সাথে মিশে যায়, যার ফলে কি হয়, পাটের তৈরি জিনিস পরিবেশে দূষণ ঘটায় না। এই কারণেই একে বলা হয় পরিবেশ বান্ধব সম্পদ। নেক্সট আমরা পাটের অনুকূল পরিবেশ জেনে নেব। পাট চাষের জন্য 22 ডিগ্রি থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার প্রয়োজন। বৃষ্টির প্রয়োজন 100 থেকে 200 সেন্টিমিটার। আর উর্বর পলি মাটি ও ভারী দোআঁশ মাটিতে পাট চাষ হয়। জমির প্রয়োজন হচ্ছে নিচু সমতল ভূমি। এছাড়াও পাট চাষের জন্য অবশ্যই পাটের জমির পাশে জলাশয় প্রয়োজন, কারণ পাট সেই জলাশয়ে ভিজিয়ে পচানো হয়, যার জন্য যে কোনো নদী বা পুকুরের ধারেই পাট চাষ করা হয়। এবার উচ্চ ফলনশীল বীজের নাম দেখে নেব। বৈশাখী তোষা, চৈতালি তোষা, বাসুদেব তোষা, সবুজ সোনা, শ্যামলী, অর্পিতা, সৌরভ ইত্যাদি। তো এখানে যে অনুকূল পরিবেশটা আমি দিয়েছি এগুলো থেকেও প্রশ্ন আসতে পারে। এরকমও আসতে পারে যে পাট চাষের জন্য কত উষ্ণতার প্রয়োজন বা কত পরিমাণ বৃষ্টির প্রয়োজন, বা পাট চাষের কী ধরনের মৃত্তিকায় পাট চাষ ভালো হয়, যে কোনোভাবেই প্রশ্ন আসতে পারে। তো আমি আলোচনায় যে যে বিষয়গুলো রেখেছি এই প্রত্যেকটা বিষয়ই তোমরা গুরুত্ব দিয়ে মনে রাখার চেষ্টা করবে। নেক্সট দেখো, পশ্চিমবঙ্গে মূলত 2 ধরনের পাট চাষ হয়। 1 নাম্বার হচ্ছে সাদা পাট।
এই পাটটা কোথায় হয়? নিচু জলা জমিতে। এবং এই পাটের আঁশের রং সাদা বা ধূসর হয়। নেক্সট হচ্ছে তোষা পাট। এই পাট হয় উঁচু জমিতে আর এর আঁশ খুবই শক্ত এবং হলদে রঙের হয়। আন্তর্জাতিক বাজারে এই পাটের চাহিদা অনেক বেশি। তাহলে পশ্চিমবঙ্গে যে তোষা পাট চাষ হয় সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পাট। এবার আমরা পাট উৎপাদক অঞ্চল দেখে নেব। তো ম্যাপের যে ব্রাউনিশ কালার দিয়ে দেখানো হয়েছে এই জেলাগুলোতেই পাট চাষ হয়। মূলত দেখো পশ্চিমবঙ্গের উত্তর দিক, পূর্ব দিক এবং দক্ষিণ দিকের অংশে পাট চাষ বেশি হয়। তো প্রধান জেলাগুলো এবার দেখে নেব। দেখো দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, এখানে হুগলি, মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি। পাট উৎপাদনে পশ্চিমবঙ্গে প্রথম হচ্ছে নদিয়া জেলা, এই যে এখানে আমি 1 নাম্বার দিয়ে মার্ক করেছি। দ্বিতীয় হচ্ছে মুর্শিদাবাদ জেলা এবং তৃতীয় হচ্ছে কোচবিহার জেলা। নেক্সট বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গে মোট এবং হেক্টর প্রতি যে পাট উৎপাদন হয় তাতে ভারতের স্থান হচ্ছে প্রথম। অর্থাৎ ভারতে সবচেয়ে বেশি পাট উৎপাদন হয় পশ্চিমবঙ্গে। ভারত তথা পশ্চিমবঙ্গের পাট গবেষণাগার হচ্ছে উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরে অবস্থিত। নেক্সট এবার আমরা চা সম্পর্কে জেনে নেব। পশ্চিমবঙ্গের প্রধান বাগিচা ফসল এবং দ্বিতীয় গুরুত্বপূর্ণ অর্থকরী শস্য হচ্ছে চা। বিদেশে চা রপ্তানি করে যেহেতু প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা হয় তাই একে বলা হয় সোনালী পানীয়। দার্জিলিংয়ের চা স্বাদ ও গন্ধে পৃথিবী বিখ্যাত। নেক্সট চায়ের অনুকূল পরিবেশ। 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার প্রয়োজন, 150 থেকে 200 সেন্টিমিটার বৃষ্টিপাত প্রয়োজন। খুব ইম্পর্ট্যান্ট মৃত্তিকা, সেটা হচ্ছে লৌহ সমৃদ্ধ উর্বর দোআঁশ মাটির প্রয়োজন। ভূমি হওয়ার প্রয়োজন জল নিকাশের সুবিধাযুক্ত পাহাড়ের ঢালু ভূমি, অর্থাৎ চা গাছের গোড়ায় যাতে জল না জমে এই জন্য পাহাড়ের ঢালে চা চাষ করা হয়। আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে ছায়া দানকারী গাছ। সূর্যের প্রখর তাপ থেকে চা গাছকে রক্ষা করার জন্য চা বাগানের মাঝে মাঝেই বড় বড় গাছ লাগানো হয় ছায়া দান করার জন্য, অর্থাৎ যাতে সরাসরি সূর্যের তাপ চা গাছে না লাগে সেই জন্যেই ছায়া প্রদায়ী বড় বড় গাছ চা বাগানে লাগানো হয়। নেক্সট হচ্ছে চা উৎপাদক অঞ্চল। যেহেতু পাহাড়ি অঞ্চলে চা উৎপন্ন হয় তো সে কারণেই পশ্চিমবঙ্গের কেবলমাত্র উত্তরের জেলাগুলিতেই চা চাষ সবচেয়ে বেশি হয়। এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য অঞ্চল, এটা হচ্ছে দার্জিলিং, এই কালিম্পংয়ের পার্বত্য অঞ্চল। এছাড়া তরাই ও ডুয়ার্সে দেখা যায় আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার, এই 3টি জেলায়। নেক্সট হচ্ছে দার্জিলিংয়ের পার্বত্য অঞ্চলের যে চা বাগানগুলো গুরুত্বপূর্ণ তার মধ্যে রয়েছে মকাইবাড়ি, হ্যাপি ভ্যালি, গোপালধারা, আম্বুটিয়া, গিদ্দা পাহাড়, লোপচু ইত্যাদি। আর তরাই ডুয়ার্স অঞ্চলের উল্লেখযোগ্য চা বাগিচা হচ্ছে আলিপুরদুয়ারের মাদারিহাট, হাসিমারা, বীরপাড়া, আর জলপাইগুড়ির চালসা, মালবাজার, মেটালি ইত্যাদি। নেক্সট দেখো পশ্চিমবঙ্গ চা উৎপাদনে ভারতে দ্বিতীয় স্থান অধিকার করেছে। আর পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলা চা উৎপাদনে প্রথম। পশ্চিমবঙ্গের বৃহত্তম চা বাগিচা হলো সামসিং, যেটা জলপাইগুড়ি জেলায় অবস্থিত। বর্তমানে পুরুলিয়া জেলার অযোধ্যা ও বাঘমুন্ডি পাহাড়ের ঢালে চা চাষ শুরু হয়েছে। 1840 সালে ব্রিটিশ ভারতের সুপারিনটেন্ডেন্ট ডক্টর ক্যাম্পবেল দার্জিলিংয়ের চা চাষের উদ্যোগ শুরু করেন। তাহলে কোশ্চেন আসতে পারে দার্জিলিংয়ে প্রথম কবে চা চাষ শুরু হয়েছে? উত্তরটা হবে 1840 সালে এবং কার উদ্যোগে? ডক্টর ক্যাম্পবেলের উদ্যোগে। আর বাণিজ্যিকভাবে চা চাষ শুরু হয় 1855 সালে। তাহলে 1840 সালে চা চাষের উদ্যোগ নেওয়া হয়
আর বাণিজ্যিকভাবে চা চাষ শুরু হয় 1855 সালে। দুটো সালকে গুলিয়ে ফেলো না, একটা হচ্ছে উদ্যোগ নেওয়া হয় আর একটা হচ্ছে বাণিজ্যিকভাবে চাষ শুরু হয়। নেক্সট, চা উৎপাদন ও বাণিজ্যের জন্য ভারত সরকার 1954 সালে ইন্ডিয়ান টি বোর্ড গঠন করে, যার সদর দপ্তর কলকাতায় অবস্থিত। পশ্চিমবঙ্গের চা নিলাম কেন্দ্র হচ্ছে শিলিগুড়ি আর কলকাতা। কলকাতা বন্দরের মাধ্যমে ভারতে সবচেয়ে বেশি চা রপ্তানি করা হয়। তো আজকে মোটামুটি পশ্চিমবঙ্গের যে প্রধান কৃষিজ ফসল সেগুলো সম্পর্কে একটা আমি ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আজকের আলোচনা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। বাই।